আতর ব্যবহার করেন অনেকেই। মন মাতানো সুগন্ধি আর একটা পবিত্র উপলব্ধির জন্য আতরের সুখ্যাতি জগৎজোড়া। ব্যবহার করলেও আতর বা আগর কিভাবে বানানো হয় তা অনেকেই হয়তো জানেন না। আগর সম্পূর্ণ প্রাকৃতিক, এখানে কোনো রাসায়নিক মিশ্রণ নেই। গাছের কাঁচামাল থেকে উৎপাদিত হয় আগর, আর আগর আতরের আঁতুর ঘর বাংলাদেশের মৌলভীবাজার। রিপোর্ট করছেন দিনার সুলতানা, ক্যামেরায় ছিলেন আবু হেনা জুয়েল। মৌলভীবাজার শহর থেকে সোজা বড়লেখা, ওখান থেকে সুজানগর গ্রাম। পথের দুপাশের নৈসর্গিক দৃশ্য আর আগরের সারি সারি গাছ জানান দেয় এটাই আগরের রাজধানী। গাছ থেকে আগরের ফালি সংগ্রহ বলতে পারেন শৈল্পিক কাজ। প্রথমে গাছে পেরেক বিদ্ধ করা, পরে কেটে ছোট ছোট ফালি করা। এই পেরেকটা যতদিন যাবে, দীর্ঘদিন হবে পেরেকটা মারার পর, মনে করেন 10 বছর, 15 বছর, 20 বছর যাবে, তখন এটা গাছে থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। সাধারণত এটা গাছের কোনো বয়স নির্ধারণ করা হয় না, গাছের সাইজ দেখে পেরেক মারা হয়। আসল সুগন্ধ বের হয় তখন যখন এসব ফালি পানিতে ভিজিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় জাল দেয়া হয়। এতে নিঃসৃত হয় মহামূল্যবান সুগন্ধি, যা চোখে না দেখলে বোঝা যায় না। এই কাজে নিয়োজিত আছে 40 থেকে 50 হাজার মানুষ, যার প্রায় 25%ই নারী। কিন্তু টাকা রুজ ভাইয়া হুরতা মুরতা খাওয়ানি আজকাল কুরবানার বাজার আট বুধ বাইরে হয়তো আর কিতা কইতাম। কিন্তু টাকা কোনো মন্ত্রে উরতারে পানি রক্ষা করে খাওয়াই আর যাও বাতরা দিয়া। গাছে আমরা লুয়া মারি, আমরা বেতন পাই, গাছে লুয়া মারলে বেতন পাই আমরা 700 টাকা। 9টার সময় বসলাম, 5টার সময় উঠিয়া গেলাম, 300 টাকা পাইলাম, ফুলা ফান্ডে টাকা পয়সা দিয়া একটু পড়াশোনা করলাম, যা জুড়াইলো তাই যাও মা করে খাইলাম, এইটাইতা। উদ্যোক্তারা বলছেন 400 বছর ধরে আগর চাষ চললেও এখনো এটা শিল্পের মর্যাদা পায়নি। বিরাট রপ্তানি সম্ভাবনা থাকলেও এখনো তা সীমিত হয়ে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোয়। এটা আমরা এক্সপোর্ট করতে গিয়ে যে ইনসেন্টিভ ছিল গভর্নমেন্টের, প্রথম দিছিল 20%, সেটা গত বছর হয়ে গেল 10, এখন এবার 8 হয়ে গেছে। যদি এটা আগের মতো যদি 20% ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে প্রোডাকশনও বাড়বে, আপনার এক্সপোর্টও বেড়ে যাবে। মান নিয়ন্ত্রণের জন্য একটা ল্যাব স্থাপন করা দরকার। অকশন আমরা না হইলে আমরা এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে, মাল নাই। বাড়িয়ালে যেগুলো মাল আসছিল ম্যাচিউর গাছ সব শেষ হয়ে গেছে, এখন আমরা লাগানো গাছ এটা 15-20 বছর লাগবে আবার বড় হইতে গেলে। আমাদের গ্যাসের দরকার আছে, কারণ গ্যাস না হইলে ফ্যাক্টরি বাড়বে না, ফ্যাক্টরি না বাড়লে এক্সপোর্ট বাড়বে না। সম্ভাবনাময় এই শিল্পটির বিকাশে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে এসএমই ফাউন্ডেশন। ক্যাপাসিটি ডেভেলপমেন্টের জন্য আমরা প্রশিক্ষণ দিয়ে থাকছি, নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি। তারা যাতে ঋণ পেতে পারে সেই ব্যাপারে আমরা অ্যাডভোকেসি করছি। বন বিভাগের সাথে তাদের যে কিছু সমস্যা ছিল, আগর গাছ পরিবহনে যে কিছু সমস্যা ছিল, এগুলো আমরা আলাপ আলোচনা করে সমাধান করে দিয়েছি। আমাদের পরিকল্পনা আছে কীভাবে এখানে একটা ল্যাব স্থাপন করা যায়। গত বছর আগর আতর পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি, আর 2016 সালের শিল্পনীতিতে এটিকে অগ্রাধিকার শিল্প হিসেবে ঘোষণা করেছে সরকার। দিনার সুলতানা, বিটিভি নিউজ।